হাডুডু টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা আগামী সোমবারে বিশাল খেলা রয়েছে, হাডুডু খেলা। যে খেলায় অংশগ্রহণ করবে চরপলিশা মধ্যপাড়া বনাম নতুন পরবাড়ি। সম্মানিত ভাতৃবাসী, সম্মানিত জামালপুরবাসী, আগামী সোমবারে খেলা রয়েছে চরপলিশা মধ্যপাড়া বনাম নতুন পরবাড়ি। নিজেরা তো আসবেন, সাথে একজন করে ধরে নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং চরবানি বাঁকুড়া ইউনিয়ন শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ৭ নং চরবানি বাঁকুড়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা এখনো খুব সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আপনারা খেলা উপভোগ করছেন, এর জন্য আপনাদের প্রতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং চরবানি বাঁকুড়া ইউনিয়ন শাখা এবং পত্র খেলার আয়োজক কমিটি এবং সহযোগ কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এভাবে উৎসাহ উদ্দীপনা পেলে সামনের দিনে আবারও এরকম খেলার আয়োজন করা হবে এই প্রতিশ্রুতি দিচ্ছে। সেই সাথে আগামী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি স্মরণে যে হাডুডু টুর্নামেন্ট রয়েছে রোজ সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাডুডু টুর্নামেন্ট 2025-এর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে চরপলিশা মধ্যপাড়া বনাম নতুন পরবাড়ি। চরপলিশা মধ্যপাড়া বনাম উক্ত খেলায় আপনাদের সকলে আমন্ত্রিত। চরপলিশা মধ্যপাড়ার খেলার টিম ম্যানেজার আছেন তুতা আকন্দ এবং নতুন পরবাড়ির টিমের টিম ম্যানেজার মনির হোসেন। আপনারা যদি এসে থাকেন আপনাদের সহ অবগত করা হচ্ছে এবং সেই সাথে দর্শক মন্ডলীদেরকে দাওয়াতি রইল। আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাডুডু টুর্নামেন্ট 2025। আর খেলোয়াড় বদন 1 পয়েন্ট ঢাকার পয়েন্ট মোট 27 বনাম জামালপুর কাবাডি একাদশ 30। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখা যাক কি হয়, কে জিতে আর কে হারে। ঢাকার টিম ম্যানেজার রয়েছেন জনাব মোহাম্মদ নবী মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখা। সেই সাথে জামালপুরের টিম ম্যানেজার রয়েছেন জাকির হোসেন জিকিরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নং চরবানি বাঁকুড়া ইউনিয়ন শাখা। এখনো আমাদের মাঝে ৭ নং চরবানি বাঁকুড়িয়ার কাছে 2 পয়েন্ট হেরে রয়েছে মেলান্দহ উপজেলা জাতীয়তাবাদী দল। দেখা যাক কি হয়, আমরা প্রতীক্ষায় রইলাম।